সুপ্রিয় দর্শক, ওয়েদার আপডেট 24/7 চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে যা দেখা যাচ্ছে, বঙ্গোপসাগরে কিন্তু একটি বিশাল আকারের ঘূর্ণাবর্ত বর্তমানে অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তটি কি হবে ভবিষ্যতে, দু একদিনের মধ্যে এটি শক্তি সঞ্চয় করবে নাকি এটি স্থলভাগে গিয়ে সরাসরি এই অবস্থাতেই আঘাত করবে, বিস্তারিত জানাবো ভিডিওটির মাধ্যমে। এবং আবহাওয়া সারা বাংলাদেশ জুড়ে আগামী কয়েকদিন কীরকম থাকতে পারে তাও জানাবো, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে, এই যে ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে আকার কিন্তু বিশাল আকারে দেখা যাচ্ছে এবং এর যে এর প্রভাব মোটামুটি বঙ্গোপসাগরের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। এবং এদিকে দক্ষিণ ভারতের কিছু অংশে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে এই ঘূর্ণাবর্তটির কারণে। কিছুটা পরিমাণ 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা হাওয়া কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে। তো এর প্রভাব মূলত দেখা যাচ্ছে উত্তর বঙ্গোপসাগরের গভীর সাগরের যে অংশ রয়েছে সেখানেই মূলত এর প্রভাব রয়েছে। অর্থাৎ গভীর সমুদ্রে যাওয়া এই মুহূর্তে একটু বিপজ্জনক হতে পারে, তবে উপকূলবর্তী এলাকায় এর প্রভাব সেরকমভাবে আসবে বলে মনে হচ্ছে না। আমরা যদি আগামীকাল 10 তারিখের পরিস্থিতি দেখি, 10 তারিখে যা দেখা যাচ্ছে, ঘূর্ণাবর্তটির যে বিস্তৃতি রয়েছে তার একটি অংশ মোটামুটি উত্তর বঙ্গোপসাগরের আশেপাশে অবস্থান করবে, তবে এর জন্য উপকূলবর্তী এলাকায় কোনো রকম ঝোড়ো হাওয়া বা দমকা হাওয়া বয়ে যাওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এবং আগামী 10 দিন যদি আমরা দেখি, 11 তারিখ 12 তারিখ পর্যন্ত যা দেখা যাচ্ছে, আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। কোনো ঝোড়ো হওয়ার সম্ভাবনা দেশের ওপর দিয়ে সেরকমভাবে নেই। 14-15 তারিখে সামান্য ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বরিশাল, খুলনা, ঢাকা এই দিকটায়, রাজশাহী বিভাগের ওপর দিয়ে। তবে অন্যান্য জায়গাতে আবহাওয়া মূলত শান্ত অবস্থাতেই থাকবে এবং শুষ্ক থাকবে। বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। তবে দু এক জায়গায় আগামী কয়েক ঘন্টায় সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই ঘূর্ণাবর্তটির কারণে। বিশাল আকারের যে ঘূর্ণাবর্তটি রয়েছে তার কিছুটা যে বিস্তৃতি সেটি বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় এসে পৌঁছাতে পারে। যেমন আগামীকালই দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের দু একটি জায়গায় আংশিক মেঘলা আকাশ সহ বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হতে পারে, মহেশখালী, টেকনাফ এইসব জায়গায়। এছাড়া তার পরবর্তী সময়ে যদি আমরা দেখি, বৃষ্টিপাতের সেরকম পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে না। তবে 11 তারিখে চট্টগ্রাম বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 11 তারিখ দিনের বেলা এবং রাতের বেলাতেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে চট্টগ্রাম বিভাগে। অন্যান্য বিভাগে সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকমভাবে নেই। এবং বঙ্গোপসাগরের পরিস্থিতি যদি আমরা আগামী 18 তারিখ পর্যন্ত দেখি, তাহলে বর্তমান ঘূর্ণাবর্তটি মোটামুটি 13 থেকে 14 তারিখের মধ্যেই গুরুত্বহীন হয়ে পড়বে এবং এটি দক্ষিণ ভারতের ওপরই মূলত প্রভাব বিস্তার করবে। তবে অন্যান্য পরবর্তী সময়ে 14-15 তারিখের পরে যদি আমরা দেখি, তাহলে ঘূর্ণাবর্ত নতুন করে তৈরি হওয়ার এই মুহূর্তে কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। 18 তারিখ পর্যন্ত যা খবর দেখা যাচ্ছে, বঙ্গোপসাগর শান্ত অবস্থাতেই থাকবে এবং কোনো রকম সতর্কবার্তা সেরকমভাবে দেখা যাচ্ছে না। এবং বৃষ্টিপাত মূলত যা দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগেই কিছুটা হতে পারে। 10 তারিখ 11 তারিখের মধ্যে চট্টগ্রাম বিভাগে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যান্য বিভাগে মূলত শুষ্ক আবহাওয়া, মেঘলা আকাশ কোনো কোনো সময় আংশিকভাবে থাকতে পারে। তবে আবহাওয়া দপ্তরের যে দীর্ঘমেয়াদী যে পূর্বাভাস রয়েছে, 3 মাসের পূর্বাভাসে কিন্তু জানানো হয়েছে যে 1 থেকে 3টি লঘুচাপ নভেম্বর মাসেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে। তবে এর মধ্যে একটি লঘুচাপ নিম্নচাপে বা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর জানিয়েছে। তবে এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী কোনো রকম বিপজ্জনক কিছু দেখা যাচ্ছে না। তো দর্শক, এই ছিল আপাতত আবহাওয়ার পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।